everyone, this is Sneha Trika and you are watching Life's Episodes. তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি অনেক দিন বাদে একটা বিশাল বড় হল নিয়ে এসেছি. মেইনলি দিস ইজ আ নাইকা হল, বাট আই উইল অলসো শো থিংস দ্যাট আই হ্যাভ শপ ফ্রম হাইফেন ওয়েবসাইট অ্যান্ড এমক্যাফেন ওয়েবসাইট, কারণ এখন সব ওয়েবসাইটে অনেক অনেক ডিসকাউন্টস দিচ্ছে. অ্যান্ড দিস হোল হল ইজ ওয়ার্থ রুপিস. Should I say this? So this whole haul is almost worth rupees 12k. So please do not send this to my family members, especially to my father. চলো এই এত বড় হলটা এবার স্টার্ট করা যাক. ফার্স্টে আমি স্টার্ট করব হাইফেনের প্রোডাক্টসগুলো দিয়ে. এখানে দুটোই জিনিস কিনেছি, আমি একটা একটা করে বের করে দেখাচ্ছি. তো বোনকে নিয়ে শ্যুট করার এই হচ্ছে একটা সুবিধা, পড়ে গেছিল তুলে দিয়েছে. এনিওয়েজ, তো হাইফেন সাইটে হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান চলছিল. তা আমি কি করেছি, আমি একই জিনিস দুটো করে কিনেছি. মানে এই একটা কিনেছি আর একটা ফ্রি পেয়েছি. আর এখানেও এক মিনিট, ফার্স্টেই আমি স্টার্ট করছি হাইফেনের এই টোনারটা দিয়ে. এটা আমি দুটো একসাথে কিনেছি একটার প্রাইসে, কারণ কি বাই ওয়ান গেট ওয়ান সেল চলছিল. তো হাইফেনের এই টোনারটার নাম হচ্ছে হাইড্রেটিং সেরামাইড টোনার এসেন্স. এটা হচ্ছে একদম মিল্ক বেসড হোয়াইট একটা টোনার, আর ভীষণ ভীষণ ভালো, ভীষণ হাইড্রেটিং. আমি না এটা ফার্স্ট ইউজ করি আমার একজন কলিগের থেকে. তো এত ভালো, মানে আমি জাস্ট মুখটা ফেস ওয়াশ দিয়ে তোমরা ধুয়ে শুধু যদি সারাদিন এইটা ইউজ করো, ময়েশ্চারাইজ রাখবে তোমাদের স্কিন, প্লাস একটা গ্লো দেবে. তো গরমে কিচ্ছু যদি ইউজ না করতে হয়, ময়েশ্চারাইজার বা মেকআপ এনিথিং, জাস্ট একটুখানি হাইড্রেটিং কিছু চাও, দিস ইজ দ্য গো টু. আমার এটা খুব ভালো লেগেছে. আমি অলরেডি এটা ইউজ করা স্টার্ট করে দিয়েছিলাম. অ্যাকচুয়ালি প্যাকেজটা কয়েকদিন আগে এসেছে, আমার ভিডিওটা বানাতে একটুখানি লেট হয়ে গেছে. চলো নেক্সট হাইফেনের আরেকটা আমি যেটা নিয়েছি সেটাও বাই ওয়ান গেট ওয়ান সেলে. এটাও আমি একই প্রোডাক্ট দুটো কার্টে অ্যাড করেছিলাম, একটারই পে করতে হয়েছে বিকজ বাই ওয়ান গেট ওয়ান সেল. তো এটা হচ্ছে ডাবল শট রেডিয়েন্স লিফট সিরাম. এটা দেখতে অনেকটা এই রকম. তো এইটার উপরে এই অয়েল সেরামটা রয়েছে, নিচে ওয়াটার বেসডটা রয়েছে. এই সেরামটা অ্যাক্টিভেট হয় হচ্ছে যখন তুমি শেক করবে, ততক্ষণ শেক করবে যতক্ষণ না পুরো সেরামটা ইয়েলো হয়ে যাচ্ছে. দেখো এখন আমি এই যে শেক করলাম, এখন কিন্তু অয়েল আর ওয়াটারের ডিফারেন্স নেই, পুরোটা মিশে গেছে. তো তারপরে তোমরা এক পাম্প কি দুই পাম্প যার যেরকম লাগবে ইউজ করে নিতে পারো. আমি টোনার ইউজ করার পর একটা সেরাম ইউজ করি, ফেস সেরাম. তো সেক্ষেত্রে আমি এই সেরামটা নিয়েছি. এটা আমি আগে কারোর কাছ থেকে ইউজ করে নিয়েছি বা এরকম কিছু নয়, এটা আমার ফার্স্ট টাইম পারচেজ এই সেরামটা. তো দেখা যাক এটা কিরকম লাগে, তারপর আমি একটা ফুল ডিটেলড রিভিউ তোমাদেরকে দিয়ে দিতে পারি, মেবি শর্ট সেকশন বা মেবি লং ভিডিও ফরম্যাটে. তো তার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখুন. চলো এবার নেক্সট আমি তোমাদেরকে দেখাই হচ্ছে এমক্যাফেন থেকে আমি নিয়েছি. আগেন এমক্যাফেনেও বাই ওয়ান গেট ওয়ান সেল চলছিল. তো এখান থেকে আমি এই দুটো জিনিস নিয়েছি. এইটা হচ্ছে এমক্যাফেন গুয়াভা টিনি ডি ট্যান বডি ওয়াশ. তো এইটা আমি আগে ইউজ করিনি, আমার বডি ওয়াশটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে. আবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপসের বডি ওয়াশ এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, কোনটার কীরকম কী স্মেল, দেন আমি ডিসাইড করি দিস ইজ মাই ফেভারিট. এখন কারেন্টলি যেরকম আমার বডি শপের ওটা বোধহয় ব্রিটিশ রোজ ভেরিয়েন্টটা আমার ফেভারিট. তো এইটা আমার ফার্স্ট টাইম পারচেস, দেখা যাক কিরকম লাগে. নেক্সট আছে হচ্ছে সুইট এসকেপ পারফিউম বডি লোশন. এইটার আগেন আমি একজন কলিগের কাছ থেকে ইউজ করেছি. এটার ফ্রেগরেন্সটা আমার এত ভালো লেগেছে যে আমি ভাবলাম যে না, বাই ওয়ান গেট ওয়ান সেলে এইটা একটা নেওয়া যাক. এটার আমি ফুল সাইজ নিয়েছি বিকজ আই এম ভেরি শিওর অ্যাবাউট ইটস পারফিউম. এইটাই একটা সুবিধাও কালিগস থাকা, যে এক একজন এক এক রকমের প্রোডাক্ট ইউজ করে, তো তুমি সেখান থেকে ইউজ করতে পারো. মানে আমরা সবাই একসাথে যখন রেডি হই কোথাও যাওয়ার জন্য বা ঘুরতে গেলে, তো তখন আমরা শেয়ারিং করে অনেক কিছু ইউজ করি, সেখান থেকে আমরা কিছু ভালো লাগলে দেন আগেন নিজেদের জন্য কিনি. হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যেখানে তোমার স্মল সাইজ কিনে ট্রায়াল করতে হয় না. খুলতে পারছি না.
ওয়েট করছিলাম কখন এই হলটা করব, তখন আমি এটা খুলবো আর তারপরে এটা স্মেলটা দেখবো। ভীষণ সুন্দর একটা লাইট স্মেল রয়েছে, দারুণ। এটার নামও সুইট এসকেপ পারফিউম বডি লোশন, রিয়েলি সুইট স্মেল। দেন দেখাই তোমাদেরকে এম ক্যাফেনের আরেকটা সেরাম, সেটা হচ্ছে গ্রিন টি ফেস সেরাম। এটা বোধহয় আমার 3rd বা 4th পারচেস হবে, এটা আমি খুব খুব ভালোবাসি। তো এই গ্রিন টি ফেস সেরামের স্মেলটা এত সুদিং, এত সুন্দর না। এটা আমি জেনারেলি টোনার ইউজ করার পর মানে পিএম রুটিনে ইউজ করি, রাত্রেবেলা শোয়ার আগে স্কিন কেয়ারে। কারণ এইটার যে সুদিং স্মেলটা রয়েছে না, এই স্মেলটাতে মানে তোমার যদি ঘুম নাও আসে তোমাকে এনে দেবে এই এত সুদিং। আর গ্রিন টি এমনিতেও তোমার যাদের ইনসমনিয়া আছে বা এরকম কিছুতে ইউজ করা হয় এই স্মেলটা, যাতে তোমার নার্ভাস সিস্টেমটা রিল্যাক্স অ্যান্ড কাম হয়। তো আমার এইটা খুব খুব পছন্দের এই গ্রিন টি ভেরিয়েন্টটা, স্পেশালি ফেস সিরামের। এটার ময়েশ্চারাইজারও আছে, ফেস ময়েশ্চারাইজার। সবগুলোর থেকে আমি ইউজ করেছি সবগুলোই, বাট সেরামটা ইজ আ উইন ফর মি। এইবারে আমি স্টার্ট করব হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড নাইকা হল। এর মধ্যে স্কিন কেয়ার আর মেকআপ সব রয়েছে, চলো একটা একটা করে দেখাই। প্রথমেই বেরোচ্ছে এই এত বড় বিলটা, যেটা ফার্স্টেই সরিয়ে দিতে হবে। ওকে, চলো এইবারে আমি নাইকার ফার্স্টে স্টার্ট করি ফেস ওয়াশ দিয়ে। তো এইটা আমি সিম্পলের ফেস ওয়াশ, এটা আমার সেকেন্ড পারচেজ। এটা আমার কারেন্টলি আমি এটাই ইউজ করছি। তো যেহেতু অফার দিয়েছে ভাবলাম রিস্টক করে রাখি। রিস্টক না, অ্যাকচুয়ালি আমি হোর্ড করে রাখি বলতে পারো। আই এম আ হোর্ডার অফ স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ প্রোডাক্টস। তো হ্যাঁ, সিম্পলের এই ফেস ওয়াশটা নিয়েছি। দেন আমার একটা স্ক্রাব নিতে হতো, তো নাইকা ন্যাচারালসের নিম ট্রি অ্যান্ড টি ট্রি অ্যান্ড নিমটা নিয়েছি। এটার আমার অন্যান্য ভেরিয়েন্টসগুলোও ইউজ করা আছে আগে, আর ইট ওয়ার্কস ফর মি। দেন আমি নিয়েছি হচ্ছে একটা আন্ডার আর্ম রোলার। এইটা বডি ওয়াইজের 4% AHA BHA আন্ডার আর্ম রোল অন। এটার খুব ভালো ভালো রিভিউ আমি দেখেছি, তো তাই জন্য এটা একটা পারচেস করলাম। আর তার সাথে আরেকটারও আমি খুব দেখেছি, সেটা হচ্ছে ইভেন টোন বাই আসায়া। এটা আগেন একটা আন্ডার আর্ম মিস্ট, ওটা রোল অন আর এটা মিস্ট। তো দেখা যাক, আমি দুটো ইউজ করব, কোনটাতে বেটার এফেক্ট দেয় সেটা আমি ইউজ করে তারপর তোমাদেরকে আগেন জানিয়ে দেবো। নেক্সট হচ্ছে সানস্ক্রিন। আমি দুটো সানস্ক্রিন নিয়েছি। একটা হচ্ছে প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নাইসিনামাইড হাইব্রিড সানস্ক্রিন। তো এখন যেহেতু গরম পড়েছে, আমি একটা এটার ফুল সাইজটাই নিয়েছি। এটার আমি অনেক ভিডিও দেখেছি, কোনো হোয়াইট কাস্ট দেয় না। একবার ইউজ করেও দেখি। কোনো হোয়াইট কাস্ট দিচ্ছে না, খুব সুন্দর, একদম ক্রিমের মতো ব্লেন্ড হয়ে গেল, ভেরি গুড। অ্যান্ড দেন আমি উইশ কেয়ারের আগেন, এটাও হোয়াইট কাস্ট দেয় না। আমি অনেক রিভিউ দেখেছি, শুনেছি, নিজের লোকজন ইউজ করেছে, মানে আমার চেনা লোকজন। তো নাইসিনামাইড অয়েল ব্যালেন্স ফ্লুইড সানস্ক্রিন, লাইট অ্যান্ড ম্যাট। আর একটা সানস্ক্রিন নিয়ে নিয়েছি, প্রচুর সানস্ক্রিন মাখতে হবে, ইউ ক্যানট স্কিপ ইট। দেন আমি নিয়েছি মিনিমালিস্টের একটা ভিটামিন সি সেরাম। আমি বললামই আমি সেরাম ইউজ করি টোনারের পর, তো মর্নিংয়ে একটা ইউজ করি। এখন আমি মর্নিংয়ে ইউজ করব হচ্ছে, এখনও স্টার্ট করিনি বাট করব, হাইফেনের এই ডাবল শটটা। অ্যান্ড রাত্রিবেলার জন্য কখনো কখনো আমি টি ট্রি ইউজ করবো, আর কখনো এই ভিটামিন সি সেরামটা। তো মিনিমালিস্টের এর আগেও আমি নাইসিনামাইড সিরামস ইউজ করেছি, সেগুলো খুবই এফেক্টিভ তোমার যে কোনো ব্লেমিশেস বা ডার্ক স্পটস কমানোর জন্য। তো তাই জন্য আমার ওর উপর ভরসা রয়েছে। নেক্সট ইজ ডট অ্যান্ড কির এই একটা SPF 50 PA+++ এর একটা লিপ বাম। যদি তুমি সানস্ক্রিন নিচ্ছ তাহলে তো একটা লিপের জন্য একটা সান প্রোটেকশনওয়ালা কিছু নিতে হবে, তো সেইটা ভেবেই আমি এটা অর্ডার করেছি। অ্যান্ড দেন নিয়েছি হচ্ছে ডাভের এই কি বলে এটাকে, বডি পলিশ, মানে হচ্ছে বডি স্ক্রাব। তো অনেক হাই এন্ড ব্র্যান্ডসেরও স্ক্রাব রয়েছে, বাট আমি দেখেছি সবাই ঘুরে ফিরে ডাভের এই বডি পলিশিং স্ক্রাবটার খুব খুব
ভালো ভালো রিভিউ দিয়েছে, তো তাই জন্য আমি ভাবলাম যে আমি এটা কখনো ট্রাই করিনি, ট্রাই করি। ওয়াও, এটারও একটা খুব সুদিং ল্যাভেন্ডারের গন্ধ রয়েছে। আমি ল্যাভেন্ডারের এইটা নিয়েছি কারণ এক্ষুনি তোমরা বুঝতে পারবে যেই আমি হেয়ার কেয়ারে মুভ অন করবো, তো ততক্ষণের জন্য ওয়েট করে যাও। আর এইটা ইউজ করার জন্য আমি খুব খুব এক্সাইটেড। কারেন্টলি আমি এম ক্যাফেনের একটা বডি স্ক্রাব ইউজ করছি, আরেকটাও কিছু এরকম ক্রিমি টেক্সচারের ইউজ করেছি, বাট আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্য ডাভ ওয়ান। দেন কিছু শিট মাস্ক। তো ফার্স্টেই দেখাই নাইকার এই কোলাজেন শিট মাস্ক। আমি কোলাজেন শিট মাস্কেরও অনেক ভিডিও দেখেছি, তো আমার একটা ট্রাই করার ইচ্ছে ছিল। আমি নাইকারটা একটা নিয়েছি, আর একটা নিয়েছি হচ্ছে টনি মলির হাইলুরনিক শিট মাস্ক অ্যান্ড কোলাজেন। তো কোলাজেনটাই নেওয়ার ইচ্ছে ছিল বিকজ অফারে চলছিল, 100 রুপিস ইচ নিচ্ছিল, তো আমি টনি মলির দুটো শিট মাস্ক অর্ডার দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন আছে ব্ল্যাক হেড রিমুভালের জন্য সানফে ডিপ পিউরিফাইং নোজ স্ট্রিপস। এগুলো আমি কখনো আগে ইউজ করিনি, বাট আমার প্রচুর ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস আছে নোজ এরিয়াতে, তো আই এম এক্সাইটেড টু ট্রাই দিস অ্যান্ড টু সি হাউ ইট ওয়ার্কস। নেক্সট হচ্ছে ব্রিটিশ রোজ নিয়ে আমি একটু আগে বলছিলাম, আমি বডি শপের ব্রিটিশ রোজ বডি ওয়াশটা এখন খুব ইউজ করছি, আর তার সাথে এই দ্য বডি শপের ব্রিটিশ রোজ হ্যান্ড ক্রিমটা আমি নিয়ে নিয়েছি বিকজ এত ভালো গন্ধ ব্রিটিশ রোজ এই ভেরিয়েন্টটার, যে মানে উফ, তোমার সত্যিকারের মনে হবে তুমি একটা কোনো রোজ গার্ডেনের মধ্যে বসে রয়েছো। ইটস সো নাইস, সুইট, সুদিং, মানে আমি কী বলবো, এই ব্রিটিশ রোজ, ল্যাভেন্ডার, এই স্মেলগুলো আমার খুব ভালো লাগে, খুব কামিং অ্যান্ড পিসফুল। দেন আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটা নাইকা ওয়ান্ডারলাস্টের ট্রায়ো ট্রিট বলতে পারো, এই পারফিউমের একটা কম্বো, তিনটে একসাথে কম্বোটা আমি নিয়েছি। মেডিটেরেনিয়ান মিস্ট সি সল্ট, নাকি মেডিটেরেনিয়ান সি সল্ট, সরি, মেডিটেরেনিয়ান সি সল্ট ইজ দ্য ব্লু ওয়ান, ভেরি রিফ্রেশিং, আমার মেডিটেরেনিয়ান সেন্স খুব ভালো লাগে। দেন হচ্ছে সামার ইন অ্যামালফি, অ্যান্ড দেন আছে আমাদের পিঙ্ক একটা ভেরিয়েন্ট যেটা হচ্ছে ড্রিমিং অফ প্যারিস। তো এইটা এক্সপেক্টেড একটু গার্লি স্ট্রবেরি টাইপ স্মেল রয়েছে। ডিটেল এটা তো আমি হল দেখাচ্ছি, তোমরা কোনোটা রিভিউ চাইলে বললো, আমি অবভিয়াসলি তোমাদেরকে রিভিউ দেখিয়ে দেবো। চলো এবার একটুখানি মুভ অন করি নাইকার মেকআপ সেকশনে। তো মেকআপের পার্ট থেকে আমি কি কি নিয়েছি, মানে এই বক্সটা থেকে যাতে বেরিয়েছে, ফার্স্টেই দেখাই নাইকা আলট্রা সিল্ক হাইড্রেটিং লিপস্টিক, অ্যান্ড এইটার সাথে একটা কেস হয়েছে, সেটা হচ্ছে এটা আসার সঙ্গে সঙ্গে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, খুলেছি লিপস্টিকটা, দেন জাস্ট দেখো তোমরা একবার লিপস্টিকটা, জাস্ট দেখো বডির ডিটেলিংটা, দেখছো, জুম করে দেখো, মানে পুরো স্পার্কলি। আই লাইকড ইট সো মাচ। আমি এখনও কারেন্টলি এটাই পরে রয়েছি, বাট দ্য থিং ইজ আসার সঙ্গে সঙ্গে যখন আমি এটাকে ওপেন করেছি তখন, এখন তো খুব গরম, প্রচণ্ড গরমের মধ্যে তখন এসেছে, তো জানি এটা স্টিক লিপস্টিক বলে এরকম হলো কি না, শ্যাটিন লিপস্টিক এটা, তো যেই আমি একটা সোয়াইপ খালি পরতে গেছি একটুখানি টিল্ট হয়ে গেছে, মানে ভেঙে যাচ্ছে, তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। এত পছন্দ হয়েছে ওর বডিটা, এত সুন্দর স্পার্কলি আর এত সুন্দর একটা ডিটেলড ডিজাইন করা না, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আর যেই মুহূর্তে ওটা একটুখানি টিল্ট হয়ে গেছে আমার তো সাংঘাতিক মন খারাপ হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে এটাকে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। দেন এটা যখন একটু জমে যায় পরে আমি 2-3 ঘন্টা বাদে বের করে একটা সোয়াইপ নিই, তখন দেখি ঠিক আছে, না স্টিকটা একটুখানি স্টেবল হয়েছে। আচ্ছা চলো, এটা ছিল হচ্ছে নাইকা আলট্রা স্যাটিন হাইড্রেটিং লিপস্টিকের গল্প, ভীষণ সুন্দর, বাটার লাইক স্মুথ গ্লাইড করে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে একটা সোয়াচ করেও একবার দেখিয়ে দিই, এটা ইন্ডিয়ান যে কোনো স্কিন টোনে খুব খুব ভালো যাবে। দেখো, দিস ইজ দ্য শেড, দিস ইজ দ্য শেড ফর দিস। এটার আরও অনেক শেডস রয়েছে, ভীষণ ভীষণ সুন্দর। তোমরা তোমাদের পছন্দ মতো কোনো শেড যদি ট্রাই করো তাহলে অবভিয়াসলি করে জানাতে পারো যে তোমাদের কীরকম লাগছে, ঠিক আছে।
দেন নেক্সট আমি দেখাই তোমাদেরকে আমার ফেভারিট মাস্কারা। এটা হচ্ছে মেবলিনের স্কাই হাই মাস্কারা। আমি কারেন্টলি এটা পরেও রয়েছি অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট মাস্কারা। মানে এটা আমার শেষ হয়ে গেছিলো। আমি এর আগে একটা কিনেছিলাম, ওটা আমার ফার্স্ট পারচেস ছিল, দিস ইজ মাই সেকেন্ড পারচেস। অনেক দিন অবধি যায় অ্যান্ড লিটারালি প্রচণ্ড একটা ভলিউম আর লেন্থ দেয়। প্রাইসিও আছে, বাট যেহেতু সেল চলছিল একটু অফার তো আমি পেয়েই গেছি, ওই জন্যই কিনে নিয়েছি। নেক্সট হচ্ছে ফেসেস ক্যানাডার একটা স্ট্রোব ক্রিম। এটা হাইলাইটার রাদার দ্যান স্ট্রোব ক্রিম। আমি তো এটাকে হাইলাইটার মানে ক্রিম হাইলাইটার হিসেবে ইউজ করেছি, আজকেও করেছি। খুব একটা সাটল গ্লো হাইলাইটিং এফেক্ট দেয়। এটার বডিটাও দেখো এরকম চকচক চকচক করছে। প্রথমে তুমি দেখবে এটা একটা, আমি আমার স্কিন অ্যাপ্লাই করে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে তুমি দেখবে এটা হচ্ছে একটা হোয়াইট ক্রিম, ঠিক আছে, বাট যেই এটাকে তুমি ব্লেন্ড করবে এটা আস্তে আস্তে এটা পিচিশ কালার টোনে চলে আসে, দেখা যাচ্ছে, অ্যান্ড দেন এটা গ্লো দেবে একটা। তুমি যদি দেখো এখানে একটা সাটল গ্লো অ্যাড করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক অ্যাবাউট দিস ফেসেস ক্যানাডা স্ট্রোব ক্রিম। এটা ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট আমার লেগেছে। তবে এটার স্মেলটা আমার একদম ভালো লাগেনি। তো যাদের স্মেলে প্রবলেম আছে তাদেরকে আমি বলবো একটু বুঝে কিনো, কারণ দিস স্মেল আই ডোন্ট লাইক ইট। নেক্সট হচ্ছে মার্সের লিকুইড ব্লাশ। তো এটা ইন দ্য শেড নাইট গ্লো, এই যে এখানে লেখাই আছে নাইট গ্লো। তো এইটা আমি ইউজ করেছিলাম, তোমরা যদি আমার চ্যানেলের শর্টস সেকশন ফলো করে থাকো তাহলে একটা গেট রেডি উইথ আস শ্যুট করেছিলাম আমাদের বন্ধুর বিয়ের সময় সুচরিতাদির সাথে। তো ওর কাছ থেকেই আমি ফার্স্ট ইউজ করি এই শেডের ব্লাশটা ইউজ করেছিলাম। আমার কাছে এর আগে কোনো ক্রিম ব্লাশ ছিল না, দিস ইজ মাই ফার্স্ট ক্রিম ব্লাশ। তো এইটা ভীষণ হাইলি পিগমেন্টেড আর খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায়, ইজিলি বিল্ডেবল, ইজিলি ব্লেন্ডেবল, একদম হাত দিয়ে, আমি তো সব কিছু হাত দিয়ে করি, আমি ব্রাশ একদম ইউজ করি না, শুধু পাউডার ব্লাশের জন্য আমি ব্রাশ ইউজ করি, কিছু করার নেই তাই। বাট বাকি সব কিছু ক্রিমি টেক্সচারে যেগুলো এভরিথিং আই ব্লেন্ড উইথ মাই ফিঙ্গার্স। তো এইটা খুব খুব ভালো একটা ব্লাশ, অ্যাগেন অ্যাফোর্ডেবলের মধ্যে। অলসো অফার চলছিল, আরও কমে পেয়ে গেছি, তাই জন্যই তো অফারে কেনাকাটা করা। দেন চলে আসি কাজল সেকশনে। কাজলে ল্যাকমে 925-এর ব্ল্যাক কাজলস খুব দরকার হয়, তো এইটার একটা কম্বো প্যাক আমি নিয়ে নিয়েছি, দুটোই ব্ল্যাক। দেন আমি নিয়েছি, এবারে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি হচ্ছে কাজলের মধ্যে কালারফুল ভেরিয়েন্টস। তো আমি রেনের একটা স্টার্ক হোয়াইট কালারের কাজল নিয়েছি ফর দ্য ফার্স্ট টাইম। আই ডোন্ট নো ওয়েদার ইট উইল বি আ উইন ফর মি অর ইট উইল লুজ, যাই না, তো কীরকম লাগবে ইউজ করে দেখতে হবে। কোনো কিছুর আগেন আমি বলে দিচ্ছি, কোনো কিছু রিভিউ ডিটেলসে জানতে চাইলে মানে আমার পার্ট থেকে যদি তোমরা শুনতে চাও অবভিয়াসলি কমেন্ট করে জানিও, আমি ইউজ করে চেষ্টা করবো সেটা শর্ট সেকশন বা লং ফরম্যাটে পোস্ট করে দেওয়া, তার জন্য চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড হ্যাঁ, রেনের এই হোয়াইট কাজলটা আমি নিয়েছি, আর আমার অনেক অনেক দিনের ইচ্ছে ছিল একটা ব্লু কাজল ট্রাই করার। তো আমি ফেসেস ক্যানাডার এই ব্লু কাজলটা নিয়েছি। তোমরা যদি দেখো আমি এখন কারেন্টলি আমার চোখের আইলাইনার সেকশনটাতে আইলাইনার না পরে এই ব্লু কাজল দিয়েই আইলাইন করেছি। তো আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কীরকম লাগছে সেটাও জানিও। অ্যাকচুয়ালি আমি এত রেডি হয়েছি কারণ একটা জায়গায় আমাদের বেরোনোর কথা ছিল ঘুরতে, আজকে আমার উইকেন্ড। তো ঘুরতে বেরোনোটা হয়নি কারণ ঠিক বেরোনোর সময়তে প্রচণ্ড জোর ঝড় ওঠে আর বৃষ্টি নামে, তো বেরোনো হয়নি। তাই ভাবলাম যে তাহলে হল ভিডিওটাই করে দিই, অ্যান্ড সো এত সাজগোজ করে বসে পড়েছি। চলো এবার নেক্সট হচ্ছে, এটা আমার ফার্স্ট টাইম লরিয়াল প্যারিসের ইনফ্যালিবল 3 সেকেন্ড সেটিং মিস্ট। এটারও অগেন আমি অনেক ভালো ভালো রিভিউ শুনেছি, দেন আমার পারচেস করা। এটা 36 আওয়ার নো ট্রান্সফার ক্লেম করছে, আর এইটা মানে বেশ ভালো প্রাইস আছে, তবে খুব ভালো কাজ করে। মানে সত্যি আমি এটাকে 1-2বার ইউজ করে দেখলাম, খুব ভালো। তোমার একদমই সেট হয়ে থাকে মেকআপটা, কোনো প্রবলেম হয় না, ওয়াটারপ্রুফও আছে। প্লাস
আমি সেটিং স্প্রে এই ফার্স্ট টাইম ইউজ করলাম, এটা আমার ফার্স্ট সেটিং স্প্রে। আমি এর আগে সেটিং স্প্রে ইউজ করতাম না, জাস্ট মেকআপ করে বেরিয়ে যেতাম, গলে গেলে গলে যাবে এরকম। তো নেক্সট আমি একটা আচ্ছা এখানে একটা আরেকবার স্কিন কেয়ারে ফেরত এলাম। মেকআপের প্রোডাক্ট শেষ হয়ে গেছে, এবারে আগেন স্কিন কেয়ার সেকশন। তো এইখানে হচ্ছে মিনিমালিস্টের ভিটামিন কে প্লাস রেটিনল একটা আই ক্রিম আমি নিয়েছি। তো আমি যেহেতু আইটি ফিল্ডে কাজ করি, আমার শিফট চেঞ্জিং আছে, আমার অনেক সময় নাইট শিফট করতে হয়, মানে এভরি মান্থেই আমার নাইট শিফট করতে হয়। তো আমার চোখের ডার্ক সার্কেল পড়ে গেছে, তার জন্যই আমি ভাবলাম কি একটা আই ক্রিম পারচেস করে দেখা যাক যদি কিছু কাজ করে। তো তাই জন্যই এই মিনিমালিস্টের আই ক্রিমটা নেওয়া, কারণ মিনিমালিস্ট একটা ভীষণ ট্রাস্টেড আর ভালো ব্র্যান্ড, আমি নিজে এটা থেকে অনেক কিছু আগে ইউজ করেছি। তো দেখা যাক। নেক্সট আমি চলে আসছি হেয়ার কেয়ারে। হেয়ার কেয়ারের জন্য আমি এই একটাই জিনিস নিয়েছি, সেটা হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনারের প্যাক। কারেন্টলি আমি এটা ইউজ করছি হ্যালুরন ময়েশ্চার লরিয়াল প্যারিসের, এত বড় একটা বোতল, এটা বোধহয় 1 লিটারের শ্যাম্পুর বোতল, হ্যাঁ 1 লিটার। অ্যান্ড এটার সাথে কম্বোতেই ছিল, এটা কতটা আমি বলতে পারবো না, ও 340 ml এর কন্ডিশনার, এটা দুটো একসাথে। বাট আমি ইউজ করে যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই হ্যালুরন ময়েশ্চারের সাথে এই যে কন্ডিশনারটা দেয় সেটা কিন্তু কম পড়ে যায়, কন্ডিশনারটা শেষ হয়ে যায়, শ্যাম্পুটা শেষ হয় না। কারেন্টলি আমার এখনো চলছে, কন্ডিশনারটা শেষ, শ্যাম্পুটা রয়েছে। তো তাই জন্য আমি আলাদা করে আরেকটা কন্ডিশনারও অর্ডার করে নিয়েছিলাম, এটা 175 ml এর, কারণ এইটার কন্ডিশনারটা যেরকম ভালো, শ্যাম্পুটাও ইকুয়ালি গুড, মানে আমার খুব খুব ভালো লাগে দুটোই। তো তাই জন্য আমি এগুলোকে আরেকবার রিপারচেস করেছি। অলসো তোমাদেরকে বলছিলাম যে কেন আমি ল্যাভেন্ডারের এটা কিনেছি, বিকজ আমি আমার মানে ওয়াশরুমটা একদম পুরো সেম কালারের সাজাতে চাই। তো যখন ল্যাভেন্ডার কালার ইজ নাও ইন, তখন আমি সব কিছু ল্যাভেন্ডার কালারেরই পারচেস করছি, ল্যাভেন্ডার ভেরিয়েন্ট, ঠিক আছে, তো যাতে সব কিছু ইন সিঙ্ক থাকে। অ্যান্ড অলমোস্ট আমি সব কিছুই প্রায় দেখিয়ে দিয়েছি। দ্যাটস অল ফর দ্য হল অফ মাই 12,000 সরি। তো হ্যাঁ, হলটা এতটাই ছিল, প্রোডাক্টস অনেক কিছুই রয়েছে। তো তোমাদের কোনটা দেখতে বেশি ভালো লাগলো, কে কোনটা ইউজ করেছো, কার কীরকম ফিডব্যাক তোমরা যদি জানাতে চাও অবভিয়াসলি নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, কোনোটা রিভিউ চাইলে জানিয়ে দিতে পারো। আর স্টে টিউনড, সাবস্ক্রাইব করে রেখো, রিভিউ কিন্তু আসবে। চলো টাটা।